আসসালামু আলাইকুম। আমার বাগান চ্যানেলে আমি গত পর্বে আপনাদেরকে আমার নারকেলের বাগান প্রস্তুতির সময় বা চারা লাগানোর সময় আপনাদেরকে দেখিয়েছিলাম। আমরা কী জাতের চারা লাগিয়েছিলাম ওটা আমরা তো আপনাদেরকে বলেছিলাম। তো আজকে প্রায় 2 সপ্তাহ পর আপনাদেরকে সেই বাগানের একটা গাছ লাগানোর পরের দৃশ্য আপনাদেরকে একটু দেখাচ্ছি। এ হচ্ছে আমার বাগান, যেখানে আমি প্রায় 28টি নারিকেলের চারা লাগিয়েছিলাম। এখন গাছগুলো মোটামুটি সতেজ, ভালোই মোটামুটি দেখাচ্ছে। তো এই গাছগুলো হচ্ছে অসমোসিয়া কোম্পানির গ্রিন শর্ট। আমি গ্রিন শর্ট চারা লাগিয়েছি 20টা। এই যে 20টা চারা এখানে এরকম করে এই প্রথম লাইনের গাছগুলো আমি এগুলা অনেক দিন ধরে গর্ত করে গোবর, বিভিন্ন ধরনের রাসায়নিক সার তারপরে দিয়ে গর্ত রেখেছিলাম। তারপরে 2 সপ্তাহ আগে আমরা এই চারাগুলো লাগিয়েছি। তো মাশাআল্লাহ এখন ভালোই দেখাচ্ছে। এই হচ্ছে আমার পুরো বাগান। এখানে প্রায় লম্বালম্বি এরকম 4টা সারি আছে। এখানে প্রায় 19 ফিট দূরে দূরে প্রথম 4 সারিতে আমি অসমোসিয়া কোম্পানির যে গ্রিন শর্ট জাতের নারিকেলের চারা লাগিয়েছি। এই যে, এবং এগুলো খুবই উচ্চ ফলনশীল জাত। এখন আল্লাহ তাআলা বড় হওয়ার পরে কেমন হয় সেটা দেখার বিষয়। তো এই হচ্ছে মোটামুটি বাগান। তো আপনাদেরকে আমি সামনে নিয়ে যাচ্ছি। এখন এখান থেকে এগুলো গ্রিন শর্ট, সবগুলো গ্রিন শর্ট। এখানে এটাও গ্রিন শর্ট। তো এগুলা গ্রিন শর্ট, সব চারা গ্রিন শর্ট। আর এই চারাগুলো আর এইখান থেকে এই 2টা চারা, এই 2টা, এইটা এবং এই চারাটা, এবং পরের লাইনের এই 2টা চারা হচ্ছে তাল জাতের নারকেল। এটাও আপনাদের উচ্চ ফলনশীল জাত, তবে গ্রিন শর্ট থেকে একটু বড় হয় এই নারকেলগুলো। আর তারপরের লাইনে আমি লাগিয়েছিলাম হাই প্রোডাকশান জাতের নারিকেলের চারা। তো এই হচ্ছে হাই প্রোডাকশান জাতের নারিকেলের চারা। এই চারাগুলো একটু পরিপক্ক ছিল এবং ভালো ছিল। এগুলো খুব বেশি ধরে গাছের মধ্যে, এবং প্রায় ছোট ছোট বাট অনেক বেশি ধরে, উচ্চ ফলনশীল। তো আরেকটা জাতের চারা রয়ে গেছে আপনাদের দেখানোর বাকি, সেটা হচ্ছে অ্যারোমেটিক। তো অ্যারোমেটিক জাতের চারা, এগুলো সুগন্ধি ডাব হয়। তো এগুলো অসমোসিয়া কোম্পানি থেকে আমাদের নেওয়া। এখন এই হচ্ছে চারাটা, একেবারে ছোট্ট লাগিয়েছি। তো ইনশাআল্লাহ পরবর্তীতে গাছ বড় হলে আপনাদেরকে আমি আবার দেখাবো যে গাছে আসলে কেমন ফলন হয়। ওরা তো এগুলার নিয়ম হচ্ছে 21 মাসে ফলন আসার কথা। এখন বাকিটা আল্লাহ জানে, যতটুকু যত্ন করার ইনশাল্লাহ আমরা করব। গাছ কী হয় না হয় আপনাদেরকে প্রতিনিয়ত আমরা জানাবো এবং আপনাদেরকে দেখাবো। কেউ যদি বাগান করতে চান এগুলা দেখতে পারেন। আসলে সব জায়গায় নারকেলের ফলন হয় কি না সেটা একটা বড় বিষয়। আমরা একটা আল্লাহর রহমতে, আল্লাহর ইচ্ছা একটা রিস্ক নিয়েছি, দেখি আল্লাহ তাআলা যদি দেয় তাহলে তো ভালো হবে। যদি ফলন সব জায়গায় হয়, যেহেতু নারিকেল উপকূলীয় এলাকায় ভালো হয়, এইটা তো আর কুমিল্লা তো উপকূলীয় এরিয়া না। দেখি যদি ভালো হয় তাহলে আমি সামনে আরও বাগান করার ইচ্ছা রয়েছে। তো এটা হচ্ছে বলা যায় একটা টেস্টিং গ্রাউন্ড বা টেস্টিং বাগান। তো সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।